হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে আবারও JHDBD তে। কেমন আছেন সবাই? আজকে আমরা আলোচনা করব Huawei Y9 Prime মানে Huawei একটা ফোন নিয়ে আপনাদের কেনা উচিত কিনা, এবং এই ফোনের ফুল রিভিউ, ক্যামেরা রিভিউ, গেম রিভিউ সবকিছু আপনারা পাবেন। তবে তার আগে আমি আমার একটা ভার্ডিক্ট দিয়ে দিচ্ছি শুরুতেই। Huawei ফোন আসলে কেনা উচিত হবে কিনা। Huawei ফোন কেনা উচিত না, কারণ গুগলের সার্ভিস এতে আপনি পাবেন না। গুগলের নতুন অ্যান্ড্রয়েড আপডেটও পাবেন না, যেটা পাবেন আপনি রেডমি, শাওমি বা রিয়েলমি বা অন্যান্য ফোনগুলো, অপ্পো, অন্যান্য ফোনগুলোতে আপনি Huawei আপডেট পাবেন, অ্যান্ড্রয়েড আপডেট, বাট Huawei ফোনগুলোতে আপনি পাবেন না। সেজন্য আমার মনে হয় Huawei ফোনগুলো থেকে, বাজেট ফোনগুলো থেকে অ্যাটলিস্ট এখন দূরে থাকাই ভালো, না কেনাই ভালো। তবে এই ফোনটা একটু স্পেশাল। এই ফোনটাতে একটা পপ আপ ক্যামেরা দিয়েছে বাজেটের মধ্যে। এই ফোনের প্রাইস 23,000 থেকে শুরু হয়েছে, এবং আপনার 27,000, 28,000-এ আপনি 8GB ভার্সনটা পাবেন। আমাদের এটা হচ্ছে লোয়ার ভার্সন, আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন। সো শুরু করা যাক। JHDBD-তে আজকে আমরা দেখব Huawei Y9 Prime 2019 সালে যেটা বের হয়েছিল, প্রায় 1 বছরের মতো হয়ে গেছে আপনার। এই ফোনটা এখন পর্যন্ত কেমন সার্ভিস দিচ্ছে, এবং অনেকেই এই ফোনটার ডিজাইনের কারণে এখনও কিনতে চাই, কারণ ফুল ডিসপ্লে, কোনো নচ নাই, পপ আপ ক্যামেরা। সো আমরা আমাদের আজকের যে ডিভাইসটা দেখবো, এটা 4GB র্যাম, 128GB রম, স্যাফায়ার ব্লু, এর গ্রিন ভার্সন আছে, তাছাড়া আর একটা কালার আছে। আমারটা ডুয়াল সিম, একটা সিম হচ্ছে আপনার হাইব্রিড, যেখানে আপনি মেমোরি কার্ডও লাগাতে পারবেন। সো বক্সের মধ্যে কি আছে আমরা যদি চিন্তা করি, সেখানে দেখবো আমরা একটা হেডফোন দেওয়া আছে, আর হচ্ছে আজকাল হেডফোন দেই না কিন্তু অন্যান্য ব্র্যান্ডগুলো। আর একটা নর্মাল চার্জার আছে, এটা ফাস্ট চার্জার না, তবে USB টাইপ সি, কিন্তু ফাস্ট চার্জার না। ওকে, সো এগুলো যদি আমরা সাইড করে আমরা যদি মোবাইলের দিকে যাই, মোবাইলটা হচ্ছে আপনার 6.59 ইঞ্চির ফুল ডিসপ্লে, যেখানে আপনার পপ আপ ক্যামেরা আছে এখানে, আর হচ্ছে আপনার এলসিডি ডিসপ্লে, নট সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর পিছনে 3টা ক্যামেরা আছে, 3টা ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। তাছাড়া আছে আপনার এখানে নিচের দিকে গেলে আমরা মোনো স্পিকার, একটা স্পিকার পাবো, USB টাইপ সি, হেডফোন, মাইক্রোফোন। সো মাইক্রোফোন কিন্তু আপনার উপরের দিকেও আছে, নিচের দিকেও আছে। ওকে, আর এইদিকে যদি আমরা যাই, কোনো কিছুই নাই, ডান পাশে Huawei ব্র্যান্ডিং দেওয়া আছে আপনার এই কেসের মধ্যে। সো কেস খুললে আমরা এর আসল ডিজাইনটা দেখতে পারবো। সো এখানে আপনারা ক্যামেরায় ধরতে পারতেছেন কিনা আমি জানি না, এখানে কিন্তু ডুয়াল টোন ডিসপ্লে, এখানে একরকম, নিচের দিকে গ্লাস, অনেকটা গ্লাসের মতো ফিল হয়, বাট আসলে কিন্তু প্লাস্টিক। ফিল কিন্তু খারাপ দেই না, ফিলটা ভালোই দিই, গ্লাস ফিল দিই, বাট আসলে কিন্তু প্লাস্টিক। ওকে, সো এখানে ক্যামেরার কথা যদি আমরা চিন্তা করি, 16 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, মেইন ক্যামেরা, তারপর হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, তারপর হচ্ছে একটা 2 মেগাপিক্সেলের নর্মাল ডেপথ সেন্সর। এছাড়া ফ্রন্টে গেলেও আমাদের দেখা যাচ্ছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা বলা হচ্ছে। ওকে, ঠিক আছে, এখন আমরা দেখব ক্যামেরা ফিচারগুলা। 3টা ক্যামেরা নিয়ে আসতেছে পিছনের দিকে, আর সামনে তো এই পপ আপ ক্যামেরাটা আছে। সো পপ আপ ক্যামেরার মধ্যে পোর্ট্রেট মোড আছে, আমরা দেখতে পাচ্ছি, ফটো মোড আছে, ভিডিও তো আছেই, ফুল এইচডি ভিডিও, এখান থেকে দেখা যাক। সো ফুল এইচডি ভিডিও করা যাবে ফ্রন্ট ক্যামেরায়। ওকে, তাছাড়া আপনার নাইট শাইট মোড আছে, বাট এটা ফ্রন্ট ক্যামেরা নেই, ব্যাক ক্যামেরায় আছে। আমরা দেখবো ক্যামেরার আসলে ফটোর কোয়ালিটি কেমন আসে। এটা হচ্ছে অ্যাপারচার মোড, এটা হচ্ছে আপনার ফোকাস কতটুকু রাখবেন ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য আর কি। সো এটা খুবই ভালো একটা ফিচার যে আপনার অ্যাপারচার মোডটা আছে, এবং আমরা অ্যাপারচার লেভেল কমাতে বাড়াতে পারতেছি, ফোকাসের পরিমাণটা কমাতে বাড়াতে পারতেছি। আমি যদি একটা বোতল দেখি এখানে, ওকে, যদি আমি শুধু বোতলের মুখে ফোকাস করি, তাহলে অন্য সব কিছু কিন্তু ব্লার হয়ে যাচ্ছে। ওকে, সো এটা হচ্ছে একটা সাধারণ ফিচার। তাছাড়া আপনার নাইট মোড আছে, পোর্ট্রেট মোড আছে, ফটো, আর পেছনের ক্যামেরায় ভিডিও করা যাবে হচ্ছে, রেজুলেশন হচ্ছে 1080p 30, সেম 1080p 30 আপনার ভিডিও করা যাবে। ভিডিওতে যদি যাই আমরা দেখবো এখানে বিউটি মোড আছে, বিউটি লেভেল বাড়ানো কমানো যায়। ওকে, তারপর আমরা যদি মোডে যাই, দেখবো আমরা এখানে অনেকগুলো ফিচার আছে, যেমন আছে এয়ার লেন্স আছে, আপনি বিভিন্ন এয়ার তো বিভিন্ন এয়ার ফিচার পাবেন আপনি।
ওকে, আর বিভিন্ন স্কিন আপনার ফেসের উপর লাগানোর জন্য। সো ওকে, সো এটা ফ্রন্ট ফেসিং ক্যামেরা তো আছে কিনা দেখে নিই আমরা। হ্যাঁ, ফ্রন্ট ফেসিং ক্যামেরা তো আছে। আমরা দেখতে পাচ্ছি যে ফ্রন্ট ফেসিং ক্যামেরা তো এই ফিচারগুলো আছে। পাশাপাশি আপনার এখানে লাইটিং মোড আছে, আপনি হচ্ছে বিভিন্ন ধরনের লাইট ইফেক্ট তৈরি করতে পারবেন ভিডিওর মধ্যে। তাছাড়া হচ্ছে আপনার এখানে মুভিং পিকচার, অনেকটা লাইভ ফটোর মতো। আপনার আইফোনের লাইভ ফটো যেমন কিছু একটা ফটো তুলবেন, অল্প কিছুক্ষণের জন্য ভিডিও হবে। তাছাড়া বিভিন্ন ফিল্টার আছে, টাইম ল্যাপস আছে, স্লো মোশন ভিডিও আছে। ওকে, সো রেজলিউশন খুবই খারাপ স্লো মোশনের। সো তার টাইম ল্যাপস আছে, ফিল্টার মোড আছে, অন্যান্য অনেক ধরনের ফিল্টার আছে। সো এই ছিল টোটাল ক্যামেরা ফিচার। পাশাপাশি প্রত্যেকটা মোডেরই স্যাম্পল আমি আপনাদেরকে সামনে দেখিয়ে দেব। Bring that ass back. I was busy thinking about boys. সো আমরা যদি পারফরমেন্সের দিকে চিন্তা করি বা আমরা যদি বেঞ্চমার্কের দিকে যাই, তাহলে আমরা দেখবো আমাদের অন্তত বেঞ্চমার্কে কী রেজাল্ট আসতেছে 1,61,127। এবং আমরা যদি র্যাঙ্কিংয়ে যাই তাহলে দেখবো আমাদের ডিভাইসটা অনেক পিছনের দিকে চলে গেছে। ব্যাটারিতে গেলে আমরা 3টা মোড পাচ্ছি পারফরমেন্স মোড, যেটা এনেবল করলে আমার মনে হয় যে আসলে পারফরমেন্স আরও বেস্ট হবে। তারপর পাওয়ার সেভিং মোড আছে, তারপর আলট্রা পাওয়ার সেভিং মোড আছে, যেটাতে স্পেশালি কয়েকটা অ্যাপ শুধু আপনারা ইউজ করতে পারবেন। এখন আমরা পারফরমেন্স মোডটা অন করে আমরা যদি অন্তত বেঞ্চমার্কে যাই এবং আমরা যদি বেঞ্চমার্কটা আবার করি, তাহলে আমরা দেখি যে আসলে টেস্টের কোনো পরিবর্তন হয় কিনা। সো আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 10,000-এর মতো বেশি কিন্তু স্কোর আসতেছে যখন আমরা পারফরমেন্স মোডটাকে অন করে এখানে আপনার ইউজ করতেছি। ব্যাটারি অপশন থেকে যদি পারফরমেন্স মোডটাকে আমরা অন করি তাহলে আমাদের বেটার পারফরমেন্স দেবে পারফরমেন্স মোডটা অন করে রাখলে। সো আমরা এখানে দেখতেছি 1,71,222 আসতেছে, যেটা আমরা যদি র্যাঙ্কিংয়ে যাই ওকে, আমাদের ডিভাইসটা আসতেছে 88-তে Huawei Y9s হিসেবে আসতেছে, বাট আমাদেরটা কিন্তু Huawei Y9 PRIME, যেখানে কিরন 710F ভার্সনের প্রসেসরটা ইউজ করা হইতেছে, যেটা কিরন 710 থেকে ভালো ওই প্রসেসরের আপনার। সো পারফরমেন্স মোডটা অন রাখলে আপনি কিছুটা বেটার পারফরমেন্স পাবেন। তাছাড়া এখানে পাওয়ার সেভিং মোড আছে, ব্যাটারি সেভ করার জন্য আছে, আলট্রা পাওয়ার সেভিং মোড, বেশ কয়েকটা অ্যাপ শুধু ইউজ করতে পারবেন। ওকে, তাছাড়া আপনি ব্যাটারি ইউজেস দেখতে পারবেন, কোন অ্যাপ কতটুকু ইউজ করে। তাছাড়া ব্যাটারি কনজামশন ডিটেলস, কীভাবে ব্যাটারিগুলো বেশি খাচ্ছে আর কি। সো এছাড়া আমরা স্মার্ট অ্যাসিস্ট্যান্ট আছে এখানে, যেমন এটাতে প্রেস করলে ব্যাকে যাবে, ডাবল প্রেস করলে কি হবে। তাছাড়া এখানে হাই টাচ অপশন আছে। আচ্ছা, ওয়ান হ্যান্ডেড মোড আছে, আপনি ছোটো করে স্ক্রিন ইউজ করতে পারবেন। তাছাড়া মোশন কন্ট্রোল আছে,
যেমন ক্লিক করলে মিউট হয়ে অফ আছে, ওকে স্ক্রিনশট উঠবে, চাইলে এভাবে উপরে থেকে শেয়ারও করতে পারেন বা। সো এই অপশনগুলো স্পেশাল ফিচার হিসেবে আছে। আর সিস্টেমের কথা যদি আমরা বলি, অ্যাবাউট ফোনে যদি আমরা যাই দেখবো অ্যান্ড্রয়েড ভার্সন আছে 9, অ্যান্ড্রয়েড কিন্তু 10 কিন্তু না, অ্যান্ড্রয়েড 9। এটার একটা মন্দ দিক, এই ফোনের রেজলিউশন 2340 1080, মানে ইভেন হুয়াওয়ে নোভা 3 যেটা অনেক আগের ফোন, এই ফোনের চাইতেও পিছনে, Honor 10-এর চাইতেও পিছনে। 70 নম্বরে বা 69 নম্বরে এরকম, এখন তো আরও পিছনে চলে গেছে। 70 নম্বর আছে না সময়, আমার তো খাইনি বুঝছি, 100-র ভিতরে নেই। 100-র ভিতরে নেই, মোবাইল অনেকগুলো না, নতুন নাই আরও। আচ্ছা যাই হোক, এই ছিল বেঞ্চমার্ক। তো বেঞ্চমার্ক তো বড় কথা না, এখন আমরা রিয়েল লাইফের টেস্ট দেখবো। রিয়েল লাইফের টেস্টের কথা যদি চিন্তা করি, আমরা পাবজি মোবাইল গেম খেলে দেখবো যে আসলে পাবজি কোন সেটিংসে খেলা যায় এবং কতটা ভালোভাবে খেলা যায়। বয়স মনে আবার রেকর্ড করুন লাগবে, সো আপনারা ডিসপ্লে সাউন্ডটা শুনে নেন, টাচ করবে আমি স্পিকারের সাউন্ড শুনে নেন কেমন, শুধু এক পাশ থেকে স্পিকার আসে। সো নর্মালি মিডিয়াম সেটিংসে আসে পাবজি। সো আমরা চাইলে হাই সেটিংসে খেলতে পারবো, এইচডিআর সাপোর্ট করে না। এইচডি হাই সেটিংসে আমরা খেলতে পারবো, বাট স্মুথে গেলে আমরা হাই সেটিংসে খেলতে পারবো, এর বেশি আমরা কিন্তু খেলতে পারবো না। সো আমরা যদি স্মুথ হাইয়ে খেলি, তাহলে দেখি আমরা কতটা স্মুথলি খেলা যায়। Bring up voice chat. এমনিতে তো ভালোই মনে হচ্ছে। আরে এমনিতে খেলতে সমস্যা, দুই একসাথে করে ফেলছে, এরা সবাই দুই একসাথে করে গেলে। টিপ মারার আগে যাতে গুলি শুরু হয়ে যায়। সো আমরা দেখতে পাচ্ছি স্মুথ হাই সেটিংয়ে ভালো স্মুথলি খেলা যাচ্ছে। ওকে, তেমন কোনো প্রবলেম হচ্ছে না। এখন আমরা জাম্প করে দেখি কি অবস্থা। রাস্তা তুই আসতে সামনে একজন নামছে।
ঠিক আছে, পিস্তল দাও মারতেছে। সো আমরা দেখলাম যে পাবজি গেম মিডিয়াম সেটিংসে ভালোই খেলা যায়। পাশাপাশি আমরা দেখতেছি যে এখানে আপনার একটা নিউজ ফিচার দেওয়া আছে ওদের নিউজের, যেখানে আমরা এই পাশে গেলে নিউজ অন করা যায়, এটা কিন্তু আবার অফ করেও রাখা যায়। স্মার্ট কেয়ার বা শর্টকাট কিছু অ্যাপস, থিমস ইত্যাদি কিন্তু আপনার অটোমেটিক্যালি আপনার এক পাশে ওরা সাজেস্ট করে দেয় আর কি, ইউজারের ইউজ অনুযায়ী। সেখানে অপটিমাইজ করার অপশন আছে। সো একটা ফুল ভিউ আপনারা পাচ্ছেন, কোনো নচ বা নাই। এটাই হচ্ছে সবচেয়ে বড় ফিচার আর কি ফোনের, ফুল ভিউ পাচ্ছেন। ওকে, সো আমরা যদি নর্মাল গেম যেমন 3 পাত্তি বা এইসব গেম আপনারা অনায়াসে খেলতে পারবেন। নর্মাল অ্যাপস সুইচের ক্ষেত্রেও কিন্তু আমরা অনায়াসে দেখতেছি খেলা যাচ্ছে। গেম যাচ্ছে। ওকে, যাই ম্যাগাজিন আনলক অপশন আছে, যেটা আপনারা অন অফ করে রাখতে পারেন। মানে যতবার লক করে আনলক করবেন ততবার নতুন নতুন ওয়ালপেপার আসবে, নিচের দিকে কিছু শর্টকাট আসবে এরকম। ওকে, সো এই জিনিসগুলো আপনারা চাইলে অফ করে রাখতে পারেন।